আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি দ্বিতীয় একটি ব্লগ নিয়ে। আজকে আমরা বাড়ি থেকে বাহির হয়েছি পটিয়া যাওয়ার উদ্দেশ্যে। আমরা পটিয়া যাব রেল নিয়ে, তাই আমরা রামু বাইপাস চলে আসলাম। সেখান থেকে রেল স্টেশনে যাওয়ার জন্য গুটি গুটি পায়ে হেঁটে রেল স্টেশন চলে যাচ্ছি। মাশাআল্লাহ, রাস্তাটি খুবই সুন্দর করে তৈরি করেছে, এই রেল স্টেশন যাওয়ার রাস্তা। তারপর দেখেন রেল স্টেশনটি খুবই সুন্দর, খুবই চমৎকার একটি রেল স্টেশন। সবাই রেলের জন্য অপেক্ষা করছে। এখানে বসে আছে কেউ, বন্ধু নুমান দাঁড়িয়ে ললিতার দিকে তাকিয়ে আছে। উসামা আছে মোবাইল নিয়ে অন্য কারো অপেক্ষায়, জাবের আর নুমান পাখির অপেক্ষায় বসে আছে। আর আমি এখানে অপেক্ষা করছি কবে যে রেল আসবে, কবে রেলে উঠবো। সবাই রেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কবে রেল আসবে, কবে রেল আসবে। কিন্তু একটি বিষয় দেখেন ভাই, বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে, আর মোবাইল নিয়ে ব্যস্ত। মনে হচ্ছে ওরা রেল নিয়ে কোথাও যাবে না, এখানে এসেছে শুধু মোবাইল টিপার জন্য। এরকম একটি অবস্থা। এদের অবস্থা দেখে আমি হতাশ। রেল আসতে সময় হচ্ছে, তাই আমি বসে গেলাম পান সুপারি নিয়ে। সাথে আমার বন্ধুরা এখানে আছে পান খাওয়ার জন্য। আমি বললাম না ভাই, এখানে কোনো বাগ দেওয়া যাবে না। তারপর আসলো আরিফ পান খাওয়ার জন্য। আমি আরিফকে বললাম ভাই প্রয়োজনে তুই আমার বউটা নিয়ে যা, তারপরে আমি তোকে পান দিতে পারবো না। এরকম বলে বউটা দিয়ে দিলাম তাকে। তারপর আমি পানকে সুন্দর করে গুছিয়ে পেঁচিয়ে রাখলাম পরে আবার খাওয়ার জন্য। তারপর আরিফ বলল তোর বউ তুই নিয়ে যা, তারপরেও আমাদের পান লাগবে। এরকম বলে আমার পানের কিস্তি চিন্তাই করে নিল। তারপর আমি হতাশ মনে হাঁটতে লাগলাম। আমার পান চিন্তাই করে খাওয়ার পর আরিফের অবস্থা গলা আটকে গেল, দেন পানি খাওয়া শুরু করলো। তারপর চলে আসলো আমাদের স্বপ্নের রেল। আমরা রেলে ওঠার জন্য সবাই দরজা দিয়ে হাঁটতেছি। ঢোকার পর ভাই একটা মহা বিপদে পড়ে গেলাম। আমাদের সিট কোথায় আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমরা হাঁটতেছি। সবাই বলতে লাগলো এক ঝাঁক কোরআনের পাখি কোথায় যাচ্ছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা লজ্জায় বেহুশ হয়ে গেছি। তারপর আমরা আমাদের সিট পেয়ে গেছি। সেখান থেকে বসে বাহিরের ভিউটা একটু দেখছি কিরকম লাগছে। তারপর আমার বন্ধুরা এখানকে বললাম হাট, আমরা দরজায় গিয়ে একটা ভিডিও করে আসি বাহিরের ভিউটা কিরকম। এতদিন আমরা দেখছি রাস্তা থেকে রেল, আজকে দেখবো রেল থেকে রাস্তা কিরকম। তারপর এক ছোট ভাইয়ের সাথে দেখা, সে নাকি আমার বিগ ফ্যান। সেই ছোট ভাইটি বললো সে নাকি বড় হয়ে আমার মতো কোরআনে হাফেজ হবে, এক বড় আলেম হবে। আমি বললাম ভাই আমার মতো না হলেও চলে, আমার মতো হলে তো আর বাসায় ভাত পাওয়া যাবে না ভাই। তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে পটিয়া মাদ্রাসায়। ভাই গেটটা দেখেন কত বড়, আমার বিয়ের গেটটাও মনে হয় এত বড় হবে না। মাদ্রাসায় আসার পর সর্বপ্রথম দেখা হয়ে গেছে আমার মাদ্রাসার পুকুরের সাথে। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি প্রতিষ্ঠান। আর হ্যাঁ, আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার ইচ্ছে, তাহলে অবশ্যই পটিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কারণ এটি অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান, খুবই ভালো একটি প্রতিষ্ঠান। পটিয়া আসার পর আমার বন্ধুরা সবাই ক্লান্ত হয়ে গেছে। এর ফাঁকে আমি আপনাদেরকে মাদ্রাসার দৃশ্য এক নজর দেখিয়ে দিচ্ছি। আমার বন্ধুর অবস্থা দেখেন পটিয়া আসার পর। অনেকদিন ধরে শুনছিলাম জাহাঙ্গীর হুজুর থেকে বাবার দরবার নাকি যা চাই তা পাই, তাই আমরা BMW Pro Max নিয়ে চলে যাব সোজা বাবার দরবারে। অনেকে বলতে পারেন এটার মালিককে, এটার মালিক হচ্ছে যে এটা ক্রয় করছে। অবশেষে আমরা বাবার দরবারে চলে আসলাম। আজকে বাবার এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার বন্ধুরা সবাই সিঙ্গেল। শুনছি তাহেরি হুজুর থেকে বাবার নাকি অনেক মেয়ে আছে, আর বাবা নাকি অনেক দানশীল মানুষ। তাই বাবাকে বুঝিয়ে বাবার মেয়েদের সাথে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দেব। এই কথা শোনার পর আমার বন্ধুরা তো খুশি বেহুশ বেহুশ হয়ে যাচ্ছে। এই দেখেন আমার বন্ধুদের অবস্থা কি রকম, আজকে মেয়ে পাবে বাবার থেকে। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবার দরবারে। এখন বাবার দরবারে আসার পর দেখছি বাবার দরবার বন্ধ। বাবার দরবার বন্ধ দেখে আমরা বাবার হাদেমকে বললাম বাবার দরবার কখন খুলবে। বাবার হাদেম বলছে আজকে বাবার দরবার খোলা হবে না। বাবার হাদেমকে অনেকবার বোঝানোর পর বাবার হাদেম আমাদেরকে বাবার দরবার খুলে দিয়েছে। আমরা বাবাকে কষ্টের কথা বলছি, বাট বাবা কোনো কিছু করতে পারে নাই। তাই আমরা দ্বিতীয় বাবার কাছে চলে আসলাম। দ্বিতীয় বাবাও দেখছি একই অবস্থা, কোনো কিছু করতে পারে নাই। তাই আমরা মা জননীর কাছে চলে আসলাম। মা জননী বলছে আমার কাছে কোনো মেয়েই নাই, আমি কোথায় থেকে মেয়ে দেব। দেন আমরা হতাশ মনে এখন চলে যাব পটিয়া মাদ্রাসায় মামুনুল হক সাহেবের ওয়াজ শোনার জন্য। আজ যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে
বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে ওলামায়ে কেরাম বলছেন, তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই। এই পর্যন্ত আমাদের ব্লগ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিবাহিত ভাইয়েরা নিজের স্ত্রীর কেয়ার রাখবেন, আর অবিবাহিত ভাইয়েরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।